অ্যাডিনয়েডটা কোন পর্যায়ে আছে এটা জানার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা আমরা সাজেস্ট করতে পারি? এক্স্যাক্টলি। তো পরীক্ষাটা আসলে আমরা করি কনফার্ম করার জন্য এবং আমরা অপারেশনের কোনো প্ল্যানের জন্য আমরা এই পরীক্ষাটি করে থাকি। ডক্টর মারজান, তুমি দেখতে পারো যে আমি একটি কিন্তু এক্স-রে প্লেট নিয়ে এসেছি। আপা, আসলে কি আমি চাই যে জনগণ বুঝুক, বাস্তব চিত্রটা দেখুক। এটা কিন্তু গতকাল আমার চেম্বারে একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে আসে। তো তার বাচ্চার এই সমস্যাগুলো, তখন আমি ধারণা করলাম যে তার এডিনয়েড বড় হতে পারে, যে কারণে আমি সিম্পল তাকে একটি এক্স-রে ন্যাজোফ্যারিংস সাজেস্ট করলাম এবং সেই ন্যাজোফ্যারিংসটা এক্স-রে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ, এই এক্স-রেটা করে সে যখন আমাকে দেখালো এবং আমি খেয়াল করলাম, অর্থাৎ এই এক্স-রেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, খেয়াল করুন আপনারা, এই হচ্ছে তার সেই এক্স-রেটি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে সাদা যে শ্যাডোটা আপনারা খেয়াল করছেন, আপা আপনি খেয়াল করেছেন? প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই খেয়াল করছেন, এই যে সাদা যে জায়গাটি, এটা কিন্তু দেখুন, এটা এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত হচ্ছে আমাদের ন্যাজোফ্যারিংসের আয়তন। তার মানে বলবো যে প্রায় 2/3 বেশি অংশ কিন্তু সে ব্লক করে রেখেছে, রাইট? এইটাই কিন্তু এডিনয়েড। তো আমরা কি করলাম তাহলে, এই এক্স-রেটা করার মাধ্যমেই কিন্তু আমরা এডিনয়েডের মানে যে কি মাত্রায় আছে, কোন গ্রেডে আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। 4টি গ্রেড আছে ডক্টর মারজান, আমি এই ফাঁকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে গ্রেড 1, 2, 3, 4, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, তাই না? তো গ্রেড 1 যদি 1/3 আমরা বড় হয়, অর্থাৎ এটাকে যদি আমরা 3টি ভাগ করি, তার যে 1/3, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত যদি বড় হয়, সেটা হচ্ছে গ্রেড 1। যদি 2/3 হয়, সেটা হচ্ছে গ্রেড 2। 2/3 অতিক্রম করে গেলে গ্রেড 3। আর যদি একদম এই পুরোটা ব্লক করে যায়, সেটা হচ্ছে মোটা দাগে আমরা বলতে পারি গ্রেড 4। এবং এই গ্রেডিং দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে রোগীটির কখন অপারেশন করার দরকার। সাধারণত গ্রেড 1, 2তে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, ওষুধের মাধ্যমে চিকিৎসা বা আমরা নিয়মকানুন মেনে চললে অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। 3-4-এ গেলে এবং যদি বাচ্চার এই উপসর্গগুলো থাকে, তার নর্মাল লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু আমরা সার্জারিতে যাই। এছাড়াও কিন্তু আমরা ন্যাজো এন্ডোস্কোপি করেও কিন্তু বাস্তব চিত্র দেখতে পারি, অর্থাৎ নাকের মধ্যে একটি ক্যামেরা রিজিড এন্ডোস্কোপ ইন্ট্রোডিউস করে আমরা এডিনয়েডের অবস্থাটা, লোকেশন প্লাস এর সাইজটাকে কিন্তু ডিটেক্ট করতে পারি।